অজয়কান্তি সরকার কোল ইন্ডিয়া লিমিটেডের সিনিয়র ম্যানেজার হিসেবে রিটায়ার করেছিলাম মার্চ 15-তে। এপ্রিল 6 রিল্যাপ্স লিম্ফোমা কেস নিয়ে ডক্টর ভট্টাচার্যের চেম্বারে আসি এবং তখনই আমার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। ডিসেম্বর 15-তে উনি আমাকে সুস্থ ঘোষণা করেন। তখন থেকেই আমি ওনার কাছে ফলো আপে আসি। মিস্টার সরকারের যে অসুখটা হয়েছিল সেটাকে আমরা বলি মার্জিনাল জোন লিম্ফোমা। এটা এক ধরনের লিন গ্ল্যান্ড ক্যান্সার। 2012 সালে এটা প্রথম ডায়াগনোসিস হয় এবং তাই জন্য উনি কেমোথেরাপি পান। সেই কেমোথেরাপিটা আমি দিইনি, কিন্তু কেমোথেরাপি পাওয়ার পরে 2015 সালে তার অসুখটা রিল্যাপস করে। রিল্যাপস করার পর উনি আমার কাছে আসেন। তখন আমি ওনাকে একটা নতুন কেমোথেরাপি প্রোটোকল চালু করি, যেটাকে আমরা বলি বিআর রেজিমেন্ট, মেন্ডামাস্টিন রিডুক্সিমাম রেজিমেন্ট। সেটা 6টা সাইকেল কেমোথেরাপি ওনাকে দিতে হয়। এখন 6টা সাইকেল কেমোথেরাপি ওনাকে দেওয়াটা খুব সহজ ছিল না, কারণ অনেক রকম কমপ্লিকেশনস হয়েছিল। ওনার রক্তের প্লেটলেট বা অনুচক্রিকা কমে গেছিল, হিমোগ্লোবিন কমে গেছিল, মাঝে একবার আইসিসিতে ভর্তি ছিলেন, খুব বিশাল একটা চেস্ট ইনফেকশন হয়েছিল। সেই সমস্ত কমপ্লিকেশনস এবং অসুবিধার মধ্যে দিয়ে আমরা ওনার চিকিৎসা করি এবং এ ব্যাপারে অন্য যারা অ্যাপোলোর কনসালটেন্ট তারা বিশেষভাবে সাহায্য করেছেন। আইসিসি যারা কনসালটেন্ট ছিলেন তারা উনি যখন আইসিসিতে ছিলেন তখন ওনার প্রাণ বাঁচাবার ক্ষেত্রে বিরাট ভূমিকা নিয়েছিলেন। তা যাই হোক, 6টা সাইকেল কমপ্লিট করার পর আমরা 2015 সালে শেষের দিকে ওনার কেমোথেরাপিটা কমপ্লিট করে পেট সিটি করা হয়। পেট সিটি করে দেখা যায় যে ওনার অসুখটা নির্মূল হয়ে সেরে গেছে। তারপর থেকে উনি ভালো আছেন। উনি ওনার অবসর জীবন যাপন করছেন, নর্মাল লাইফ লিড করছেন এবং এখনো পর্যন্ত ওনার অসুখটা ফেরত আসেনি। উনি মাঝে মাঝেই আমার চেম্বারে আসেন, আমাকে দেখান এবং এখন পর্যন্ত ভালো আছেন। ওনার ট্রিটমেন্টে আমি ভালো হয়ে উঠেছি। উনি আমার পরিবারের কাছে ভগবানের মতো এই কারণে উনি শুধু চিকিৎসাই করেননি, আমার পরিবারের ভরসা জুগিয়েছেন, আমার স্ত্রীকে জুগিয়েছেন। আমি যখন বেডে শুয়েছিলাম, আইসিইউতেও ছিলাম, তখন উনি সবাইকে ভরসা জুগিয়ে আমাকে সুস্থ করে তুলেছেন। আমি এর জন্য অ্যাপোলো হসপিটাল এবং ওনার কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ।